সবাই দেখছি আমাদের রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, সেটা নিয়ে অনেক মাতামাতি পোস্ট, সবাই সমবেদনা জানাচ্ছে, সবাই বলছে ভালো হয়েছে, যে যার মতো বলছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, এত এত মাইনে নিয়ে মানে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হয়ে নিজের ছেলে মেয়েকে বেসরকারি প্রাইভেট স্কুলে ভালো ভালো ইন্টারন্যাশনাল স্কুলে পড়ানো, মানে বাঙালি মানে বেঙ্গল বোর্ডে না পড়ানো, মানে বাংলা মিডিয়ামে না পড়ানো, অন্য অন্য মিডিয়াম হিন্দি মিডিয়ামে পড়াবো কিন্তু অন্য অন্য মিডিয়ামে পড়াবো কিন্তু বাংলা মিডিয়ামে পড়াবো না, বাংলা মিডিয়ামে পড়াশোনা ভালো না, তাহলে কি আপনাদেরই যোগ্যতার উপরে এখন তো প্রশ্ন উঠছে, তাই না? আপনারা নিজেরাই মানে নিজেদের উপরে কনফিডেন্সটা নেই যে নিজের ছেলে মেয়েকে বাংলা মিডিয়ামে পড়াবেন, তো এখন চাকরি চলে গেছে, খুব খারাপ লাগছে, তাই না? খারাপ তো লাগারই কথা, মাস গেলে মোটা মাইনে বসে বসে পাওয়া যায়, এত ছুটি, করোনায় বসে বসে 3 বছর স্যালারি নিয়েছেন। এবার দেখুন সবাই কীভাবে খেটে পয়সা জোগাড় করে। আর যারা বাংলা মিডিয়ামে মধ্যবিত্ত ছেলে মেয়েরা পড়ে, তাদের মানে পড়াশোনা সেভাবে আপনারা ক্লাসই নেন না, আপনারা স্কুলে টাইম মতোও আসেন না, আর আসলে পারো আপনারা আগে আগে বেরিয়ে যান, নাহলে অনেক লেটে ঢোকেন। তো এখন আপনাদের চাকরি চলে গেছে, গায়ে জ্বালা লাগছে, তাই না? এই বিষয়গুলো ভাবা উচিত। আর মাঝখান থেকে কারোরই কিছু হলো না, ওই ছোটো ছোটো স্টুডেন্ট যারা স্কুলের মানে শিক্ষার্থী, তাদেরই ক্ষতি হচ্ছে, বাকি কারোর কিছু ক্ষতি হচ্ছে না। আমার যেটা মতামত সেটা আমি বললাম, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও।